রোম নগরীর এক কোণে টিবার নদীর তীরে এক ক্ষুদ্র পাহাড় ছিল, যার নাম ছিল অ্যাগের ভ্যাটিকানাস। রোমান সাম্রাজ্যের প্রাচীনকালে অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এই অঞ্চলটি ছিল এক প্রান্তিক ভূমি, সমাধিক্ষেত্র আর অল্প কিছু কৃষি জমির সমাহার। এখানে কেউ তখন ভাবেনি যে একদিন এটি হয়ে উঠবে সমগ্র খ্রিস্টান বিশ্বের কেন্দ্র। খ্রিস্টাব্দ ৬৪ সালে সম্রাট নিরোর শাসনামলে রোমে খ্রিস্টান নিপীড়নের সময় যীশু খ্রিস্টের অন্যতম শিষ্য সেন্ট পিটারকে এখানে ক্রুশবিদ্ধ করা হয়। তার দেহ সমাধিস্থ করা হয় ঠিক এই ভ্যাটিকান পাহাড়ে। সেই সমাধি পরবর্তীকালে সমগ্র খ্রিস্টান জগতের জন্য পবিত্র তীর্থভূমি হয়ে ওঠে। খ্রিস্টাব্দ ৩২৬ সালে সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেট, যিনি খ্রিস্টান ধর্মকে রোমান সাম্রাজ্যের স্বীকৃতি দেন, সেন্ট পিটারের সমাধির ওপর প্রথম একটি বড় গির্জা নির্মাণের নির্দেশ দেন। এটি ছিল প্রথম ওল্ড সেন্ট পিটার্স বেসিলিকা। শতাব্দী ধরে গির্জাটি খ্রিস্টান বিশ্বাসের প্রতীক হিসাবে টিকেছিল, কিন্তু সময়ের সাথে সাথে কাঠামোটি ভেঙে পড়তে শুরু করে। অবশেষে ১৫০৬ সালে পোপ জুলিয়াস দ্বিতীয় নতুন একটি মহাবিশাল গির্জা নির্মাণের উদ্যোগ নেন। এই কাজেই যুক্ত হন রেনেসাঁ যুগের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও শিল্পীরা ব্রামান্তে, রাফায়েল, মিকেল্যাঞ্জেলো এবং কার্লো মাদের্নো। তাদের হাতে প্রায় ১২০ বছর ধরে গড়ে ওঠে আজকের সেন্ট পিটার্স ব্যাসিলিকা, বিশ্বের অন্যতম চমৎকার স্থাপত্য, যার গম্বুজের নকশা করেন মিকেল্যাঞ্জেলো নিজে। ১৫২৭ সালে রোমে ঘটে এক ভয়াবহ ঘটনা। সম্রাট চার্লস পঞ্চমের সেনারা রোম দখল করে এবং ভ্যাটিকান পর্যন্ত লুট করে ফেলে। সেই ঘটনার পর থেকেই ভ্যাটিকান নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠন করে, যা পরবর্তীতে পরিচিত হয় সুইস গার্ড নামে। ১৫০৬ সালেই পোপ জুলিয়াস দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে সুইস গার্ড প্রতিষ্ঠা করেন। আজও এই বাহিনী ভ্যাটিকানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাকে, হাতে লম্বা বর্শা, যেন ইতিহাসের এক জীবন্ত টুকরো। ১৫৮৯ সালে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে স্থাপন করা হয় এক বিশাল মিশরীয় ওবেলিস্ক, যা প্রায় ৪০০০ বছর পুরনো। এটি আজও রোমের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। ১৬২৬ সালে নতুন সেন্ট পিটার্স ব্যাসিলিকার নির্মাণ শেষ হয় এবং সেই বছরেই এটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় জনসাধারণের জন্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্যাটিকান ছিল পোপের আবাস ও খ্রিস্টান ধর্মের কেন্দ্র। তবে রাজনৈতিক দিক থেকে এটি স্বাধীন ছিল না। ১৮৭০ সালে ইতালির একীকরণের সময় রোম ইতালির অংশে পরিণত হয় এবং পোপ তার ক্ষমতা হারান। প্রায় ৫৯ বছর ধরে ভ্যাটিকান ছিল এক প্রকার অবরুদ্ধ এলাকা। পোপরা রোমের বাইরে যাননি। অবশেষে ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি পোপ পায়াস একাদশ এবং ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি ল্যাটেরান ট্রিটি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি স্টেট নামে নতুন একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। সেই দিন থেকেই ভ্যাটিকান একটি স্বতন্ত্র দেশ, বিশ্বের ক্ষুদ্রতম হলেও আধ্যাত্মিকভাবে সবচেয়ে শক্তিশালী। ভ্যাটিকানের মোট আয়তন মাত্র ০.৪৯ বর্গ কিলোমিটার। এটি একটি শহর রাষ্ট্র যেখানে কোনো জেলা নেই। পুরো এলাকা মূলত এক প্রশাসনিক অঞ্চল। এখানে বসবাস করেন প্রায় ৮০০ মানুষ, যাদের অধিকাংশই ধর্মযাজক, সন্ন্যাসী বা প্রশাসনিক কর্মকর্তা। ভ্যাটিকানের নাগরিকত্ব স্থায়ী নয়, এটি নির্ভর করে কারো কর্মের ওপর। যেমন কেউ যদি ভ্যাটিকানের কর্মকর্তা বা ধর্মযাজক হন, তবেই তিনি নাগরিকত্ব পান। ভ্যাটিকানের সরকারি ভাষা হল লাতিন এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় ইতালিয়ান। এখানে শিক্ষা, শিল্প, স্থাপত্য ও ধর্মীয় অনুষ্ঠান সবকিছুতেই প্রাচীন রোমান ঐতিহ্যের ছাপ রয়েছে। রাষ্ট্রের শাসক হলেন পোপ, যিনি একই সঙ্গে রোমান ক্যাথলিক চার্চের প্রধান। প্রশাসনিক দায়িত্ব পালন করে বিভিন্ন দপ্তর, যা সম্মিলিতভাবে রোমান কিউরিয়া নামে পরিচিত। ভ্যাটিকান সিটির আর্থিক ব্যবস্থা একেবারেই অনন্য।
মধ্যযুগে তারা আয়ের প্রধান উৎস হিসেবে পেত দান, কর এবং ভূমি আয়। আজকের দিনে ভ্যাটিকানের অর্থ আসে প্রধানত পর্যটন, জাদুঘরের টিকিট বিক্রি, ডাক টিকিট, স্মারক মুদ্রা, প্রকাশনা এবং বিশ্বব্যাপী খ্রিস্টানদের দানের মাধ্যমে। 2025 সালের হিসেব অনুযায়ী ভ্যাটিকানের বার্ষিক বাজেট প্রায় $800 মিলিয়ন। দেশটির প্রধান সৌন্দর্য নিহিত এর স্থাপত্যে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার বিশাল গম্বুজ, সিস্টিন চ্যাপেলের চিত্রকর্ম, মাইকেলেঞ্জেলোর দ্য লাস্ট জাজমেন্ট, ভ্যাটিকান মিউজিয়ামের অগণিত ঐতিহাসিক নিদর্শন, আর সেন্ট পিটার স্কোয়ারের কেন্দ্রীয় খোলা প্রাঙ্গণ। যাতায়াতের জন্য ভ্যাটিকানে রয়েছে সীমিত রাস্তা, পায়ে হেঁটে চলাচলই মূল মাধ্যম। একটি ছোট্ট হেলিপ্যাডও রয়েছে যা রোম শহরের সঙ্গে যুক্ত। জনসাধারণের জন্য উন্মুক্ত কিছু এলাকা ছাড়া অধিকাংশ অংশ শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। ভ্যাটিকানে আধুনিকতার ছোঁয়া রয়েছে, প্রযুক্তি ও প্রশাসনে, তবে ঐতিহ্যের গাম্ভীর্য এখনও অটুট। এখানে হাসপাতাল হিসেবে কাজ করে বাম্বিনো জিসাস হসপিটাল, যা ভ্যাটিকানের অধীনে থাকলেও রোমে অবস্থিত এবং এটি শিশুদের চিকিৎসার জন্য বিখ্যাত। ভ্যাটিকানের অফিসিয়াল বাহিনী 3টি। প্রথমত, পন্টিফিক্যাল সুইস গার্ড, যারা পোপ ও প্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করে। দ্বিতীয়ত, জেন্ডারমারি কর্পস অফ ভ্যাটিকান সিটি, যা পুলিশের কাজ করে। তৃতীয়ত, ভ্যাটিকান ফায়ার ব্রিগেড, যারা জরুরি পরিস্থিতি সামাল দেয়। অফিসিয়ালি এটাই ভ্যাটিকানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। আনঅফিসিয়াল কোনো সামরিক বাহিনী নেই। আন্তর্জাতিক সুরক্ষার জন্য ইতালির ওপরই তারা নির্ভর করে। আজকের দিনে ভ্যাটিকান সিটি শুধুমাত্র একটি দেশ নয়, এটি এক আধ্যাত্মিক কেন্দ্র যেখানে রাজনীতি, ধর্ম, শিল্প ও ইতিহাস মিশে আছে এক অনন্য সুরে। ছোট হলেও এর প্রভাব বিস্তৃত গোটা মানব সভ্যতার ওপর। প্রতিদিন লাখো মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে আসে এই ছোট্ট ভূমিতে, যেখানে প্রায় 2000 বছর আগে এক মানুষের আত্মত্যাগ ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল চিরতরে।